যদি কেউ সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার পড়তে পারেন 1000 টাকা বকশিশ দেবেন। দাঁড়ান, কেউ পারলেন? অসম্ভব, জিবরিলও পারত না। মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো 2 আয়াত এক নিঃশ্বাসে পড়েন নাই। 2 আয়াত কি এক নিঃশ্বাসে পড়েন নাই? আমরা তো 7 আয়াত এক নিঃশ্বাসে পড়ে ফেলি। কি পড়ি না? পড়ি না। পৃথিবীর কোনো ভাষা, এখন আমি যদি দাড়ি কমা ছাড়া ওয়াজ করি, আপনারা কি বলবেন? কি ওয়াজ, দাড়ি কমা নাই? বলবে কি বলবে না? বলবে। যদি এক নিঃশ্বাসে 3 বাক্য বলি তো কেমন হবে বিষয়টা? এটা কেমনে এক নিঃশ্বাসে 3 বার বললে কেমনে হবে? যেমন ধরেন সুবহানাল্লাহ বলে, বা যে কলকলার হরফ, তো এটা এখানে না করলে আর কবে করব? হা যে হলক থেকে, এটা এখানে না করলে আর কবে করব? আল্লাহ, এটা যে আগে জবর হলে পর হয়, এটা আর কবে করব? শেষে একটা হা আছে, হা, এটা ওয়াকফের সময় বাতাসে ছেড়ে দিতে হয়, তো কবে ছাড়বো? মূল শব্দ সুবহানাল্লাহি, ওয়াকফের সময় বাতাসে ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ। এটা যদি এক নিঃশ্বাসে কেউ 3 বারের বেশি, 4 বার বলে, 5 বার বলে, হাটা তখন হজফ হয়ে যায়, হার পরিবর্তে আলিফ উচ্চারিত হয়। যেমন আমি বলি, শুনেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হা আছে না নাই? হা চলে গেছে। হা কি? আর হা চলে গেলে শব্দটা শুদ্ধ না অশুদ্ধ? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা বলতেন, কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ শব্দটার নেকি দেখতো, কলিজা ফেটে ফেটে মরে যেত। হ্যাঁ, এই ছাদটা সমান বরাবর যদি এই মুহূর্তে ডলার আমাকে দেওয়া হতো তো কেমন হতো? কলিজা ফাইটা মরে যেতাম। আর জমিন থেকে আসমান ভরে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আই মা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম। ফেরেশতা দেখে দেখে করে, এই জন্য কোটিবার করার সত্ত্বেও ফেরেশতার কোনো নেকি নাই। আমরা না দেখি করি, একবার করলে জমিন থেকে আসমান ভরে দেয়। প্রশ্ন, ফেরেশতা কোটি কোটি বার করা সত্ত্বেও নেকি দেয় না কেন? আমরা একবার বললে এত বেশি নেকি দেয় কেন? ফেরেশতা দেখে দেখে করে, এই জন্য দেয় না। আমরা না দেখে ভালোবেসে করি, এই জন্য দেয়। কি ভাই, তাহলে কি এই শব্দ শুদ্ধ করা না অশুদ্ধ পড়া? আমি যখন ধরেন আমি শুদ্ধ করে পড়ছি, দেখি কয়বার পড়া যায়। শুদ্ধ করে পড়ে দেখি কয়বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কয়বার হয়েছে? যদি কেউ সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার পড়তে পারেন 1000 টাকা বকশিশ দেবেন। দাঁড়ান, কেউ পারলেন? অসম্ভব, জিবরিলও পারত না। আর এটা ছেড়ে দিতে হবে বাতাসে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার দেখেন অশুদ্ধ পড়ি, তাহলে আমি শুদ্ধ করে কয়বার পারছি? এবার অশুদ্ধ পড়ি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাফি ফায়দা। আর সব কয় মাফি ফায়দা, মানে অশুদ্ধ পড়লে মাফি ফায়দা। আর শুদ্ধ একবার পড়লে আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আচ্ছা মৌলানা, উহুদের চেয়ে ভারী কথাটা কি? এটা কি খেলনা না তামাশা? হ্যাঁ, আমরা দুনিয়াতেও সফল হইতে চাই, আখিরাতেও সফল হতে চাই। বলেন আমরা কি চাই? বলেন, আমরা দুনিয়াতেও সফলতা চাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সমস্ত সাহাবা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাইলে বোঝা গেছে সফলতার একটা চাবি আছে, সফলতার একটা মেয়ার আছে।
সফলতার একটা মাপকাঠি আছে। সফলতার একটা কি আছে বলেন? আমরা যাকে সফলতার মাপকাঠি বুঝে আছি দুনিয়াতে ক্ষমতা সফলতার মাপকাঠি, তো 5 তারিখে দেখা গেছে সফলতার মাপকাঠি কদ্দুর কি ভাই? দুনিয়াতে সম্পদ সফলতার মাপকাঠি, আমাদের দরবেশ দাদা এখন বুঝে সফলতা কাকে বলে কি বলে। দুনিয়াতে মিডিয়া সফলতার মাপকাঠি, তো মুরগি চোরা এখন বুঝে সফলতা কাকে। তাইলে বোঝা গেছে এগুলো সফলতার মাপকাঠি নয়। সফলতার কি নয় বলেন? না, এগুলো সফলতার মাপকাঠি নয়। ক্ষমতা সফলতার মাপকাঠি নয়, অর্থ সফলতার মাপকাঠি নয়। কি বলেন? লোকবল, ধনবল, ক্ষমতা বল সফলতার কি নয় বলেন? সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি রব্বে করিম দিয়েছেন। সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান তাযাক্কা। বলেন সফলতার মাপকাঠি কি বলেন? কাদ আফলাহা মান যাক্কাহা কাদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল মুফলিহুন। আমি গত বছর হারামে পাকে একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো উলাইকা হুমুল মুফলিহুন। কিতাবটা এত বড় কিতাব, এত বড় কিতাব। কিতাবটার নাম কি? উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই সফল কাম, ওরাই কি? ওরাই সফল। কিতাবটা আমি সংগ্রহ করতে পারি নাই, না আমরা বাংলা করার চেষ্টা করতাম, লেকিন কিতাবটা মার্কেটে পাই নাই। কিতাবটার নাম হলো উলাইকা হুমুল মুফলিহুন। সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান যাক্কাহা। সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান তাযাক্কা। সফলতার মাপকাঠি কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়াতে সফলতার মেয়ার দিলটাকে সাফ করা, আর আখিরাতে সফলতার শেষ চূড়ান্ত সীমা জান্নাতুল ফেরদাউস। দুনিয়াতে সফলতার মেয়ার আর সফলতার মাপকাঠি ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বলেন। আর আখিরাতে সফলতার মুনতাহা, সফলতার মুনতাহা রব্বে করিমের দিদার। সফলতার শেষ সীমা কি বলেন? রব্বুল আলামিনের দিদার হলো সফলতার কি? মাপকাঠি। মজার বিষয় হলো রব্বুল আলামিনের দিদার নসিব হবে সমস্ত জান্নাতীদের, এটা হলো কমন কথা। লেকিন রব্বুল আলামিনের সাথে জান্নাতের দিদারের মধ্যে মজা হবে সমস্ত জান্নাতীদের আলাদা আলাদা। কি বলছে বলেন তো? দিদার হবে সকলের জন্য, বলেন। আর দিদারের মজা সকলের আলাদা আলাদা। দিদারের মজা সকলের কি? আলাদা আলাদা। সকলের দিদারের মজা আলাদা আলাদা। আদম আলাইহিস সালাম থেকে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের দিদারের মজা আলাদা আলাদা। সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের আল্লাহ তাআলাকে দেখার মজা আলাদা আলাদা। এখন প্রশ্ন, আল্লাহ তাআলাকে দেখার মজাটা বাড়বে আর কমবে কি দিয়ে? প্রশ্ন, আল্লাহ তাআলাকে দেখার মজাটা বাড়বে কমবে কি দিয়ে? বলেন তো প্রশ্ন কি? দেখার মজাটা বাড়বে আর কমবে কি দিয়ে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমা তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন আন্না লাজ্জাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে যার ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। কি বলছে বলেন? দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখার মজা যার যেমন, জান্নাতে দুনিয়াতে ইবাদাতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। তাহলে সারা দুনিয়ার সমস্ত ইনসান, গোটা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার ইবাদতে যে পরিমাণ মজা পেয়েছেন, একা সৈয়দুল আম্বিয়া তার চেয়ে বেশি মজা পেয়েছেন। এই জন্য সমস্ত আম্বিয়া, সমস্ত আতকিয়া, সমস্ত আসফিয়া, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, সমস্ত সালেহিন, সমস্ত সকলে মিলে আল্লাহ তাআলাকে দেখার মজা যে পরিমাণ হবে, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখার মজা তার চেয়ে বেশি। কি হয়? এবার নবীদের পরে সমস্ত আতকিয়া, সমস্ত আসফিয়া,
সমস্ত মুত্তাকিন, সমস্ত সালেহীন, সমস্ত মুজাহিদিন, আল্লাহকে নবীদের পরে আল্লাহকে দেখার মজা যার যে পরিমাণ হবে, একা সিদ্দিক আকবর তার চেয়ে বেশি হবে। কি হয়? এবার প্রশ্ন, আল্লাহকে দেখার মজা তো এবাদাতে মজা যার যত, এই ভিত্তিতে এখন প্রশ্ন, এবাদাতে মজা কার ভিত্তিতে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখার মজা কোন ভিত্তিতে? এবাদাতে মজার ভিত্তিতে। এবাদাতে না কাসরতের ভিত্তিতে না, মজার ভিত্তিতে। কাসরতের ভিত্তিতে না মজার ভিত্তিতে। এখানে কাইফিয়তের ভিত্তিতে, কামিয়তের ভিত্তিতে নয়। কি এখানে কিসের ভিত্তিতে? কাইফিয়তের ভিত্তিতে, এটা কোয়ালিটির ভিত্তিতে। আল্লাহ তাআলাকে দেখার মজা ইবাদতের মজা দিয়ে নির্ধারিত হয়। প্রশ্ন, ইবাদতের মজা কি দিয়ে নির্ধারিত হয়? যার ইবাদতের মধ্যে দুটো জিনিস আছে। প্রথম দুটা জিনিস, এক নাম্বার যাহির, দুই নাম্বার বাতিন। বলেন ইবাদতে কয়টা জিনিস আছে? কি কি? যাহির, গাড়ির একটা বডি আছে, যাহির আউটলুকিং আছে, এটা হলো আউটলুকিং। আর ভিতরে কিন্তু গাড়ির ইঞ্জিন আছে, বুঝেন নাই কথা? এটা আউটলুকিং আছে, এটার নাম হলো যাহির। আর ভিতরে ইঞ্জিন আছে, এটার নাম হলো বাতিন। ঠিক ইবাদতের দুটো জিনিস আছে, একটা হলো যাহির, একটা হলো বাতিন। বলেন এর যাহির হলো ফরায়েজ ওয়াজিবাত সুনান, ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত আর নওয়াফিল, এই সবগুলো হলো যাহির। এই সবগুলো কি? যাহির। ইবাদতের মধ্যে ফরায়েজ, বলেন ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এই সবগুলো হলো যাহির। সবগুলো কি? আগে বডি ঠিক করে, গাড়ির আগে বডি ঠিক করে পরে ইঞ্জিন লাগায়। আগে কি ঠিক করে? বডি আগে ঠিক করে পরে ইঞ্জিন লাগায়। ইবাদতের যাহির আগে বানানো, ঘর আগে বানায়, রং পরে লাগায়। ঘর আগে বানায়, টাইলস পরে লাগায়। গাড়ি আগে বানায়, রং পরে লাগায়, ইঞ্জিন পরে লাগায়। তাহলে আগে ইবাদতের বডি ঠিক করা, এরপরে ইবাদতের মধ্যে বাতিন রং ছড়ানো। কি ভাই? এবার প্রশ্ন, হুজুর ইবাদতের বডি তৈরি হয় কোথায়? উত্তর, ইবাদতের বডি তৈরি হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। বলেন ইবাদতের বডি তৈরি হয় কোথায়? বলেন বডি তৈরি হয় মাদ্রাসায়। রং লাগে তাবলীগে, রং লাগে তাবলীগে। আর বাতিন তৈরি হয় হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে। কি বুঝা গেছে? বলেন বডি তৈরি হয় কোথায়? আর একটু রং লাগে কোন জায়গায়? এখন যাদের বডি নাই রং লাগাইতে গেছে তাবলীগে, এটা কবে রং লাগবে? মনে হয় বুঝেন না, বডি তো নাই, রং লাগবে কই? এই জন্য এতাতি হয়ে যায়। বললেন এতাতি হয়েছে কেন? বডি ছাড়া রং লাগছে, দাড়ি রং বুঝুন না, পাগড়ি রং বুঝুন না, সালমান এফ রহমানের মতো। আর যেন বাংলাদেশে কোনো সালমান এফ রহমান তৈরি না, ইনশাআল্লাহ হবে না। ছাত্র জনতার হাতে যে ইটার যে বাঁশ আছে, যেই এমন হবে তারে বাঁশ দিয়ে ঠিক করে। বারাল আছে, বাতাস আছে, কি জানি বলছি, আছে আছে। বডি তৈরি হয় কোথায়? ফরায়েজ মাদ্রাসায়, ওয়াজিবাত মাদ্রাসায়, সুনান মাদ্রাসায়, মুস্তাহাব্বাত মাদ্রাসায়, নওয়াফিল মাদ্রাসায়। জবান শুদ্ধ হয়। সুবহানাল্লাহ। কি ভাই? জবান শুদ্ধ হয় কোথায়? আলহামদু কোথায় শুদ্ধ হয়? সুবহানাল্লাহ। আজীব না? কোনটা মাদ্রাসা হয় না? আর মজার বিষয় হইল কওমি মাদ্রাসা হলো এমন এক মাদ্রাসা যেখানে বডিও তৈরি হয়, রুহও তৈরি হয়। এখানে একসাথে সব, যেমনটি মদিনায় তৈয়বা একসাথে সব। সুবহানাল্লাহ বলেন। মদিনায় তৈয়বা রাসূলের সোহবতে যেমন একসাথে সব হইতো, বলেন একসাথে কি হইতো? বলেন হযরত মৌলানা নূর হোসেন কাসিমি রাহমাহুল্লাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলতো বাজি কামের নাম ইসমে আজম।
হুজুর কি বলতো বলেন? কাজের নাম ইসমে আজম, কাজের নাম ইসমে আজম। বলে হুজুর বলতেন যে কাজের নাম হলো কি? ইসমে আজম। হুজুর আমার ইসমে আজম শিখে দেন জন্য এই কাজটা সম্পাদন হয়, কাম করো তো দেখবে ইসমে আজম হয়েছে। কি ভাই বার আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তাহলে মাদ্রাসা এমন এক অধ্যায়, মাদ্রাসা এমন এক সিদ্ধান্ত, মাদ্রাসা এমন একটা, এখানে ফরজ জিন্দা হয়, ওয়াজিব জিন্দা হয়, সুন্নত জিন্দা হয়, মুস্তাহাব জিন্দা হয়, নওয়াফিল জিন্দা হয়। আর প্রত্যেক মাদ্রাসায় 2-4 জন মুখলেসিন আছে। কি আছে? প্রত্যেক মাদ্রাসায় 2-4 জন মুহসিনিন আছে। মুহসিনিন কি আছে বলেন? মুহসিনিন আছে, মুহসিনিন আছে। প্রত্যেক মাদ্রাসায় 2-4 জন কি আছে? মুহসিনিন আছে। মুহসেন সিফতে ইহসানওয়ালা কিছু মানুষ আছে যারা ইবাদত করে আল্লাহর জন্য। এমন কিছু মানুষ আছে, আছে না নাই বলেন? যারা দেখে দেখে ইবাদত করে বলেন। আমরা শুনে শুনে ইবাদত করি বলেন। আর মুহসিনিন দেখে দেখে ইবাদত করে। বুঝে নাই কথা? মুহসিনিন মানে কি বলেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর অর্থ কি? মুহসিনিন দেখে দেখে ইবাদত করে। মুহসিনিন কি করে? আমরা শুনছি সুবহানাল্লাহ আযামু মিন উহুদিন। মুহসিনিন এটা দেখে দেখে ইবাদত করে। আমরা শুনে ইবাদত করি, মুহসিনিন দেখে ইবাদত করে। এরা সুবহানাল্লাহ বলার সময় দেখে একটা গাছ হয়ে গেছে। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, হযরত জি একবার সুবহানাল্লাহ বলে কিছু থামতেন। আমি শুনছি হযরত মাওলানা নামুল হাসান রহমাতুল্লাহর কাছ থেকে, হযরত বলেন যে হযরত জি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলে থামতেন। বলে কি করতেন? থেমে থাকতেন। একটু পরে আবার বলতেন সুবহানাল্লাহ। তো সাথীরা জিজ্ঞেস করেন, হযরত আপনি একবার বলে থামেন কেন? হযরত বলেন যে একবার বলার পরে আমি ভাবি যে এই মুহূর্তে আমাকে কি দিয়েছে। কি কি ছিল? আমি কি পাইলাম? আমি একবার বলে কি পাইলাম এটা বইলা তো আবার পড়তেন। পরে তো ওই জাদুল মাদ ফি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে এই কথা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। কি বলছে বলেন তো? হযরত আব্দুল্লাহ বলেন, রাসূল কেমনে পড়তেন আমি তোমাদেরকে শোনাই। সুবহানাল্লাহ পড়েন। ফানাফাসা নিঃশ্বাস নিতেন, ওয়াকাফা থামতেন। সুবহানাল্লাহ বলেন। নিঃশ্বাস নিতেন এরপরে থামতেন বলেন, এরপরে আবার পড়তেন। হ্যাঁ, মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো 2 আয়াত এক নিঃশ্বাসে পড়েন নাই। 2 আয়াত কি এক নিঃশ্বাসে পড়েন নাই? আমরা তো 7 আয়াত এক নিঃশ্বাসে পড়ে ফেলি। কি পড়ি না? পড়ি না? পৃথিবীর কোনো ভাষা, এখন আমি যদি দাড়ি কমা ছাড়া ওয়াজ করি আপনারা কি বলবেন? কি ওয়াজ দাড়ি কমা নাই বলবে কি বলবে না বলবে? যদি এক নিঃশ্বাসে 3 বাক্য বলি তো কেমন হবে বিষয়টা? এটা কেমনে এক নিঃশ্বাসে 3 বার বললে কেমনে হবে? যেমন ধরেন সুবহানাল্লাহ বলেন, বা যে কলকলার হরফ, এটা এখানে না করলে আর কবে করব? হা যে হলক থেকে, এটা এখানে না করলে আর কবে করব? আল্লাহ এটা যে আগে জবর হলে পর হয়, এটা আর কবে করব? শেষে একটা হা আছে, হা এটা ওয়াকফের সময় বাতাসে ছেড়ে দিতে হয়, তো কবে ছাড়বো? মূল শব্দ সুবহানাল্লাহি, ওয়াকফের সময় বাতাসে ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ। এটা যদি এক নিঃশ্বাসে কেউ 3 বারের বেশি 4 বার বলে, 5 বার বলে, হাটা তখন হজফ হয়ে যায়, হার পরিবর্তে আলিফ উচ্চারিত হয়। যেমন আমি বলি শুনেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হা আছে না নাই? হা চলে গেছে। হা কি? আর হা চলে গেলে শব্দটা শুদ্ধ না অশুদ্ধ? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহু মারকাদা বলতেন, কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ শব্দটার নেকি দেখতো, কলিজা ফেটে ফেটে মরে যেত। হ্যাঁ, এই ছাদটা সমান বরাবর যদি এই মুহূর্তে ডলার আমাকে দেওয়া হতো তো কেমন হতো? কলিজা ফাইটা মরে যেতাম। আর জমিন থেকে আসমান ভরে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান,
ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আই মা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম। ফেরেশতা দেখে দেখে করে, এজন্য কোটিবার করার সত্ত্বেও ফেরেশতার কোনো নেকি নাই। আমরা না দেখি করি, একবার করলে জমিন থেকে আসমান ভরে দেয়। প্রশ্ন, ফেরেশতা কোটি কোটি বার করা সত্ত্বেও নেকি দেয় না কেন? আমরা একবার বললে এত বেশি নেকি দেয় কেন? ফেরেশতা দেখে দেখে করে, এই জন্য দেয় না। আমরা না দেখে ভালোবেসে করি, এই জন্য দেয়। কি ভাই, তাহলে কি এই শব্দ শুদ্ধ করা না অশুদ্ধ পড়া? আমি যেমন ধরেন আমি শুদ্ধ করে পড়ছি, দেখি কয়বার পড়া যায়। শুদ্ধ করে পড়ে দেখি কয়বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কয়বার হয়েছে? যদি কেউ সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার পড়তে পারেন, 1000 টাকা বকশিশ দেবেন। দাঁড়ান, কেউ পারলেন? অসম্ভব, জিবরিলও পারত না। কারণ এটা ছেড়ে দিতে হবে বাতাসে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার দেখেন অশুদ্ধ পড়ি, তাহলে আমি শুদ্ধ করে কয়বার পারছি? এবার অশুদ্ধ পড়ি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাফি ফায়দা। আর সব কয় মাফি ফায়দা, মানে অশুদ্ধ পড়লে মাফি ফায়দা। আর শুদ্ধ একবার পড়লে আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আচ্ছা মৌলানা, উহুদের চেয়ে ভারী কথাটা কি? এটা কি খেলনা না তামাশা? হ্যাঁ, তাইলে বোঝা গেছে ইবাদতের জহের দুরুস্ত করা, বাতিন দুরুস্ত করা, জহের দুরুস্ত করা, বাতিন দুরুস্ত করা। জহের দুরুস্ত হবে মাদ্রাসায়, বাতিন দুরুস্ত হবে মাদ্রাসায়, বাতিন দুরুস্ত হবে মাদ্রাসায়, জহের দুরুস্ত হবে মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলে কি ভাই, মাদ্রাসা ছাড়া জহের দুরুস্ত হবে, বাতিন দুরুস্ত হবে, দুর্লভ ঘটনা। এটা বড় দুর্লভ। বুঝেন নাই কথা? বলে হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমাদের তো কিছুটা শুদ্ধ আছে। আপনারা মাদ্রাসায় না পড়লে কি হবে? মাদ্রাসার ছোঁয়ায় বড় হয়েছেন, এই জন্য কিছুটা শুদ্ধ। মাদ্রাসার কি ছোঁয়া লাগছে? ছোঁয়া মাদ্রাসার ড্রাগনে হাত দিলে কিন্তু রং লাগে। ছোঁয়া ড্রাগনে হাত দিলে কি লাগে? ড্রাগনের ছোঁয়া জিব্বা লাল হয়ে আছে। আমরা ওয়াজের আগে ড্রাগন খাইতে পারি না, লিপস্টিক দিয়ে আছে নাকি আশ্চর্য না? তাইলে বোঝা গেছে ওলামাদের ছোঁয়া লাগবে, ওলামাদের ছোঁয়া লাগবে, না হয় জহের বাতিন ঠিক হবে না। জহের বাতিন কি হবে না? তাহলে জহের তো কিছুটা বুঝছি আমরা, জহের কিছুটা কি? তাহলে সুবহানাল্লাহ এটা হলো জহের, আলহামদুলিল্লাহ এটা হলো জহের, আল্লাহু আকবার এটা হলো জহের, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো জহের, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এগুলো হলো জহের। এবার বাতিন কি? বাতিন হলো 3টা জিনিসের নাম হলো বাতিন। কি বলেছ এটা যেন তোমার দিল বুঝে, কি বলেছ এটা যেন দিল বুঝে, কার জন্য বলেছ এটা যেন দিল বুঝে, কেন বলেছ এটা যেন দিল বুঝে। বলেন কি, কেন, কার জন্য? বলেন মাযা ফালতা, কি কি করেছ? মাযা ফালতা, কি কি করেছ? 2 নম্বরে লিমান ফালতা, কার জন্য করেছ? 3 নম্বরে লিমা ফালতা, কেন করেছ? বলেন কি কি, কার জন্য, কেন, কি কেন, কার জন্য? নামাজ কি, কেন, কার জন্য? রোজা কি, কেন, কার জন্য? ওয়াজ কি, কেন, কার জন্য? তালিম কি, কেন, কার জন্য? এই প্রতিটার উত্তর যদি 100 ভাগ 100 ভাগ হয়, 100 ভাগ কির উত্তর 100 ভাগ, কেনর উত্তর 100 ভাগ, কার জন্যর উত্তর 100 বার। এটা হলো সিদ্দিক আকবর। এখন বলবেন হুজুর এইটা কি আমার পক্ষেও সম্ভব? হ্যাঁ, এটা আমার পক্ষেও সম্ভব।
فذلك لمن خشي ربه سبحان رضي الله عنهم ورضوا عنه করেন ذلك لمن خشي ربه তাহলে এটা কি জামানায় আগে শেষ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত ذلك لمن خشي ربه বলেন আমি আমার একটা দুর্বলতা আছে দৈন্যতা আছে দৈন্যতা হলো আমি যখন দেখি যে সামনে সব ওলামা একরাম আমার কাছে মনে হয় আমার আর তর্জমা করতে হবে না সবাই বুঝে আমি আর এই বাংলার পিছনে আর পড়তে পারি না যে আমার একটা দুর্বলতা কিন্তু বাংলা সাহিত্যের উপরে আমি আমার প্রথম লেখা বাইরেছে বাংলা সাহিত্যের উপরে 1989 সালে সরাসরি বাংলা সাহিত্যের উপরে আমি প্রথম লিখছি 1989 সালে এখন তো আলহামদুলিল্লাহ আমার বাজারে অনেক কিতাব আছে লেকিন আমি না যখন বয়ান করি আমার মনে হয় আমি আর বাংলা বলতে হবে না সবাই বুঝে যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ তাআলা বলেন সাহাবীদের উপরে আমি রাজি তারাও আমার উপরে রাজি আর এই সিদ্ধান্ত আমি কিয়ামত পর্যন্ত তাদের জন্য দিয়ে দিলাম যারা না আমাকে ভয় করে যারা না আমাকে কি করে তাহলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু এটা কি সামনে হওয়ার সুযোগ আছে আছে বলে আগামীতেও হওয়ার সুযোগ আছে আজকের দিনেও হওয়ার কি আছে বলেন সাহাবী হওয়া যাবে না বলেন তাবেঈ হওয়া যাবে না তাবেঈ হওয়া যাবে না তবে রাদিয়াল্লাহু আনহুম হওয়া যাবে সুবহানাল্লাহ বলেন তবে কি হওয়া যাবে তবে রাদিয়াল্লাহু আনহুম হওয়া যাবে বাকি সাহাবাদের শানে রাদিয়াল্লাহু আনহুম ওয়াহি মাতলু আমার শানে রাদিয়াল্লাহু আনহুম মুহতামাল এটা কিয়ামতের ময়দানে প্রকাশ পাবে ওয়াজাহাত হয়েছে সবার জি জি বলবেন তাহলে আমরাও কি রাদিয়াল্লাহু অবশ্যই রাদিয়াল্লাহু আনহু বাকি আমার ব্যাপারে কাতঈ না আমাদের ব্যাপারে কাতঈ না বুঝেন না আমাদের ব্যাপারে কাতঈ কখন দেখা যাবে আর সাহাবাদের ব্যাপারে দুনিয়া সিদ্ধান্ত সিল লাগাই দিয়েছে সাহাবা প্রত্যেক সাহাবীর নামের সামনে সিল আছে আর শাহাদাতের সিল আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমাদের ব্যাপারে শর্ত দিয়েছে যালিকা লিমান খাশিয়া রাব্বা বলেন আজীব না সাহাবাদের অতীত দিয়েই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আর আমাদের কিয়ামত আমাদের হায়াতের শেষ দিন পর্যন্ত যালিকা লিমান খাশিয়া দিয়া মওতের সময় সিল লাগাবে কি হয় বলতেছিলাম জাহির আর বাতিন কয়টা কি কি কেন কি মানে কি অর্থাৎ তুমি যা যা করেছ তুমি দেখো তো তুমি যা যা করেছ তা তুমি দিলে দিলে বুঝো কিনা বুঝেন নাই কথা কি বলছি বলেন যা যা বলেছ দিলে দিলে বুঝো কিনা সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক বাক্যটা কেমন ছিল আচ্ছা এই কালেমাটা যদি কোনো মুসলমান কলেজে দিয়ে পড়তে থাকে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আমি না আপনাকে আপনার তাসবিহ পড়ছি আপনাকে মুবারক করছি আমি না আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ঘোষণা দিচ্ছি ওয়া বিহামদিকা আমি না সমস্ত গুণে আপনাকে গুণান্বিত ঘোষণা দিচ্ছি সুল্লাম কেন পড়লাম আমরা আল্লাহই জানে সুল্লাম কেন পড়াইলো আম করে সুবহানা মা আযমা শানুহু এটা কেন যে এক মাস পড়াইলো আল্লাহই জানে কি সুল্লাম আমাদের বয়সে যারা আছেন সবাই সুল্লাম পড়ছেন আমি সুল্লাম পড়াইছি 2 বছর কুতবি পড়াইছি 2 বছর হ্যাঁ আপনারা দেখেন না আজীব আমরা মুসাল্লাম সুবুত পড়ছি আমরা তাওজিব পড়ছি আমরা তালখিস পড়ছি আমাদের বয়সে আমরা যে কত কিতাব পড়ছি এটা আমরা নামও শুনেনি বারহা ঢাকা আমাদের এক দোস্ত আছে জামিয়া ইব্রাহিমের নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি শফিক সাহেব হুজুরের নায়েব ছিলেন হযরত মাওলানা আরে আমাদের ইয়া ভাই
আমার সাথে দেওবন্দের সাথে ছিল। ইনি প্রথম জমানায় পড়ছে সন্দীপ আরে হাতিয়া, এরপরে পড়ছে ম্যাকল, এরপরে পড়ছে হাটাদারি, এরপরে দেওবন্দ। আমার সাথে পড়েছে হচ্ছে দেওবন্দ। একদিন আমি ওনাকে জিজ্ঞেস করি, হোসাইন ভাই, না হোসাইন, আপনাদের অনেক ওস্তাদ হবে, হোসাইন ভাই সরা আঁকাতে জন্য আপনি কী কী সরা পড়ছেন? মোস্তাক আপনি কী কন এটা? আপনি এটা না জিজ্ঞাবেন কী কী পড়েন নাই, কি বলছে কন? আমি কি হোসেন ভাই আচ্ছা মোকাদ্দমে মুসলিমের লেগে আপনি কী কী পড়ছেন? হোসেন ভাই মোস্তাক ভাই কী করলেন আপনি? দারুল উলুমের কিতাবখানা যা আছে সব পড়ছেন, আর যেগুলো দারুল উলুমের কুতুবখানা না এগুলো আর পাইনি। কি আচ্ছা বাহাল কি জানি কইতেছিলাম, কি কইতেছিলাম? তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। দেখেন আমি যখন আপনার সাথে কথা বলি, মুখোমুখি কথা বলি, তখন আমার চেহারা কিন্তু আপনার চেহারার দিকে, আমার দিল কিন্তু আপনার দিলের দিকে, আমার চোখ কিন্তু আপনার দিকে। যেমন আমি ওনাকে হারুন সাহেবকে জিজ্ঞেস করলাম, হারুন সাহেব আপনি কেমন আছেন? জবাবে হারুন সাহেব বলে, জি হুজুর আমি ভালো আছি। এখন মুখোমুখি কেমন হবে বলেন? এখন আমি যদি এবার বলি হারুন সাহেব আপনি কেমন আছেন, তো আপনারা কী কইবেন? এটা বুঝে একটা কথা বুঝে নাই কথা। বলেন মুখোমুখি যখন কথা হয় তখন কি হয় বলেন না? চোখ চোখের দিকে, বলেন হ্যাঁ, চোখ কোন দিকে? আর কান ঠোঁটের দিকে, দিল চোখের দিলের দিকে। এটাকে বলে মুসাফাহা, এটাকে বলে মুশাহাদা। এখন দেখেন যেমন আমি কাকে জিজ্ঞেস করব, ছোটো কে আছে বয়সে, মানে আমার ছোট, তুমি কেমন আছো? আমি জিজ্ঞেস তুমি কেমন আছো? এখন আমার চেহারা ওর দিকে, ওনার চেহারা আমার দিকে, ঠিক না? এবার দেখেন সুবহানাক তুমি কেমন আছো, ওয়া বিহামদিক তুমি, তুমি দেখেন সুবহানাকা তুমি, ওয়া বিহামদিকা তুমি, ওয়া তাবারাকা ইসমুকা তুমি, ওয়া তাআলা জাদ্দুকা তুমি, ওয়া লা ইলাহা গায়রুকা তুমি। এক বাক্যে কে কাকে তুমি বলেছি 5 বার, আমি আমার রবকে তুমি বলেছি 5 বার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এই মুহূর্তে রব দেখছেন, তুমি মুখে বলছো তুমি, লেকিন তোমার চোখ কোথায়, তোমার দিল কোথায়? হ্যাঁ, এরপরে দেখেন ইয়াকা না'বুদু, তুমি তুমি বলেন তুমি, ওয়া ইয়াকা নাস্তাঈন তুমি, ইহদিনা তুমি, আনআমতা তুমি। কতবার তোমাকে তুমি বলছি? জীবনে কোনোদিন স্ত্রীকে এতবার তুমি বলেন নাই, রবকে যতবার তুমি বলছেন। বলেন না বাস্তব না বাস্তব? জীবনে স্ত্রী তার স্বামীকে এতবার তুমি বলে নাই, আমি আমার রবকে যতবার তুমি বলছি। এবার দেখেন এক বাক্যের মধ্যে 18 বার বলছি, 18 বার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক। পড়েন, সাহায্য করেন, তারপর সাহায্য করেন। ওয়া নুমিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। যেন পুরোটার মধ্যে শুধুই বললাম তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। কিভাবে বললাম? তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। এভাবে যদি জীবনে একবার বলতাম, রব আর শাজিম থেকে বলে উঠতেন হ্যাঁ তুমিও আমার। নামাজ মানে যেন শুধুই তুমি আর আমি, আমি আর তুমি। নামাজ মানে কি বলেন? তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এই জন্য এতক্ষণ তুমি 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 বলে শেষের রুকুতে গিয়ে বলেই ফেললাম রব্বি। এতক্ষণ ছিল তুমি, এখন হয়ে গেছো আমার। রব্বি বলেন, রব্বি। এবার রবের কাছে কেমন লাগে দেখো তো ফেরেশতা, ও ঝুঁকে ঝুঁকে কি করে?
ফেরেশতা কি বলে, ও আল্লাহ, ও তো ঝুঁকে ঝুঁকে বলে রব্বি আল আযীম, রব্বি আল আযীম। ও সেজদায় গিয়ে বলে রব্বি আল আ'লা, রব্বি আল আ'লা। এবার রব কি বলবেন? এবার রব যেন বলবেন, যাও কথা দিলাম, ওর এক একটা সেজদা দিয়ে মা বাইনাস সামাই ওয়াল আরদ থেকে শ্রেষ্ঠটা দিয়ে দিলাম। সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার কি হয়ে গেল? এবার যেন রব শেষ তক বলেই ফেললেন, 4 রাকাত পড়ে ফেলেছ, এবার শেষ বৈঠকে বসেছ, এবার যদি কিছু চাও তো দিয়ে দিব, এবার কিছু চাইতেই দিয়ে দিব। এবার সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো নামাজের সুযোগ পাই, যখন প্রশ্ন করলেন তখন এভাবে বললেন, যদি কখনো নামাজের সুযোগ পাই, এর অর্থ কি? আগামী 2 রাকাত নামাজে যদি, এর আগে যদি মওত না হয়, আগামী 2 রাকাত নামাজের আগে যদি আমার মওত না হয়, আগামী 2 রাকাত নামাজ পড়ার যদি আমার সৌভাগ্য হয়ে যায়, শেষ বৈঠকে যদি আমি পৌঁছেই যেতে পারি, আমি কোন দোয়াটা পড়তাম? এবার রাসূল কি বলেন, আবু বকর তুমি বলো, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এবার বলে, ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা গুনাহ করেছি ফেলেছি আমি, মাফ করনেওয়ালা তুমি ছাড়া নাই কেউ। আচ্ছা, ইল্লা আবার তুমি, গুনাহ করেছি আমি, মাফ করনেওয়ালা তুমি। বলেন, গুনাহ করেছি আমি, মাফ করনেওয়ালা তুমি। ফাগফিরলি, তুমি আমাকে সুবহানাল্লাহ বলেন না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব তোমার পক্ষ থেকে আমাকে না একটু মাগফিরাত দিয়ে দাও। এতবার তোমাকে তুমি বললাম, এবার তোমার খাজানা থেকে আমাকে একটু মাগফিরাত দিয়ে দাও, একটু মাগফিরাত। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আবার তুমি, আবার কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এবার বলে রব্বুল আলামিন মাফ তো করে দিলেন, তবে আমি যাব না, আমি নামাজ ছাড়বো না যতক্ষণ না আবার আদর করে না দেন। যেমন ছেলে দুষ্টুমি করে, আরেকজন বাবার কাছে নিয়ে আসে, মাফ চাও। এবার বাবা বলে, আর করবি কখনো? ছেলে বলে, বাবা মাফ করে দেন। তাহলে ফাগফিরলি, বাবা মাফ করে দেন। এবার বাবা কি বলে, যাও মাফ। এবার সালেসে কি বলে, আপনার এই তো ছেলে, একটু আদর করে দেন। এবার বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে, বলে, যাও ঘরে যাও। এবার যেন বলে, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার পক্ষ থেকে একটু মাগফিরাত দিয়ে দাও। রব যেন বলেন, যাও দিয়ে দিলাম। এবার বলে, পেছনের গুলো মাফ করে দিয়েছ, আগামীর জন্য একটু আদর করে দাও। ওয়ারহামনি ওয়ারহামনি, একটু আদর করে দেন। এবার কেমনে আদর করতাম? আল্লাহ, বাকি জীবন গুনাহ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমাকে রহমের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাসি ওয়ালা তুশকিনি বিল মাসি ফাগফিরলি, পেছনের গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, আগামী জীবনে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়ে আমাকে শিরিক, কুফর, বিদআত, জাহালাত, দলালাত আর গুমরাহি আর গুনাহ কবিরা সগীরা থেকে বাঁচান। এবার মনে করিয়ে দেয়, তুমি না আমার, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আনতা, আবার তুমি। আল্লাহু আকবার। শেষটাও আবার বলো, সুবহানাকা, শুরু করেছো আমাকে তুমি দিয়ে, এবার শেষ করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো কির উত্তর, কির উত্তর। সুবহানাল্লাহ বলে না? বলেন, 1 নম্বর দিলের কাজ, 1 নম্বর কি বলেন, কি? তো কির উত্তর কি? এই সব কির উত্তর বুঝতে পারলাম না তো। হ্যাঁ, কি বলছি, কি করছি, কি পড়ছি, বলেন না? ওয়াজ কি করছো?
তালিম কি করছো, তাবলীগ কি করছো, কি করছো। 2 নাম্বার কেন করেছো, তো কার জন্য করেছো, কার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি লিল্লাহি লিল্লাহি, কার জন্য, শুধুই তোমার জন্য। কার জন্য, শুধুই আল্লাহর জন্য। এবার রব যেন বলেন কেন করেছ, এবার উত্তরে বলবে আল্লাহ তোমাকে ভালোবাসি এজন্য, তোমার জান্নাতের আশা এজন্য, তোমার জাহান্নামের ভয়ে এজন্য। বলেন তোমার ভালোবাসায়, তোমার জান্নাতের আশায়, তোমার জাহান্নামের ভয়ে। এভাবে যদি হয়ে যায়, এবার রব বলবেন তুমি এবার নতুন পৃথিবীতে আগমন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এবার মায়ের পেট থেকে আবার নতুন করে বের হয়েছ। সুবহানাল্লাহ। তুমি মাফ, তুমি মাগফুর, তোমার সব মাফ। তাহলে কি কেন কার জন্য বলেন, আবার বলেন। তাহলে জাহির আর বাতিন যদি একসাথে ঠিক হয়ে যায়, এবার রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কথা দিলাম জাহির ঠিক করো 100-100, বাতিন ঠিক করো 100-100, দুনিয়া 100-100 তোমার, আখিরাত 100-100 তোমার। কি ভাই, এবার সিদ্দিক আকবরের দুনিয়া 100-100, এবার আখিরাত, এবার ফারুক আজমের দুনিয়া 100-100, আখিরাত ওসমানের দুনিয়া 100-100, আখিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে বندگی করার তৌফিক দান করে। হ্যাঁ, এজন্য মাদ্রাসা লাগবে না, লাগবে না, লাগবে। এবার যদি বাচ্চাকে মাদ্রাসা না দেন তো এই কুলো গেল, সেই কুলো গেল। যদি এখানে না কোনো রকমে দেওয়া যেতে পারেন, 3টা বছরেই থাকুক আমাদের কাছে, 3টা বছর, 3টা বছরেই আমাদের কাছে থাকুক, ইনশাআল্লাহ জীবনে আবার যখন ফিরে আসবে তার জাহির তার বাতিন শুদ্ধ হবে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের জাহির বাতিন দুরুস্ত করে দেন। হ্যাঁ, আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ, ঠিক হয় না ইনশাআল্লাহ।